বন্ধুরা, আমার চ্যানেলে আজকে আবার স্বাগত। আমি আজকে নতুন রেসিপি বানাতে যাচ্ছি। আজকে আমি বানাবো গোলবাড়ি চিকেন কষা, নতুন একটা রেসিপি। তো আমি আজকে বানাতে যাচ্ছি। এই দেখুন, আমি মশলাগুলো নিয়ে নিয়েছি। আমি এর মধ্যে নিয়েছি টারমারিক পাউডার, হলুদ গুঁড়ো, জিরে পাউডার, ধনে পাউডার, গরম মশলা পাউডার, রক সল্ট, চিকেন মশলা, চাট মশলা আর গুঁড়ো লঙ্কা। আমি এগুলো একে একে দিয়ে দেবো এই চিকেনের মধ্যে। দেখুন, আমি এগুলো দিয়ে দিচ্ছি, এক এক করে দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো দিলাম, এরপর আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, ধনে জিরে গুঁড়ো পাউডার দিলাম, গরম মশলা দিয়ে দিলাম। এভাবে আমি সব এক একটা করে মশলা দিয়ে দিব এর মধ্যে। আমি এর মধ্যে এবারে সব মশলাগুলো দিয়ে দিয়েছি। দিয়ে আমি এটা এবারে ভালো করে মিক্সড করব। এর মধ্যে আমি একটু সর্ষের তেল অ্যাড করব। সর্ষের তেলটা আমি নিয়ে আসতে যাচ্ছি, তো আমি সর্ষের তেলটা নিয়ে চলে এসেছি। এরপরে আমি সর্ষের তেল এর মধ্যে মিক্সড করে দিচ্ছি। সর্ষের তেল একটু অ্যাড করলাম, দিয়ে আমি এটা ভালো করে মাখাবো। এবার আমি হাত দিয়ে মাখাচ্ছি, তা আপনারা যদি চান চামচ দিয়েও মাখাতে পারেন, কারণ হাত দিয়ে মাখালে একটু বেশি টেস্ট হয়। তাই জন্য আমি এটা হাত দিয়ে মাখাচ্ছি। একটু হাতটা জ্বালা জ্বালা করবে, কারণ এটা লঙ্কা আছে, তবু আমি এটা হাত দিয়ে মাখাচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি হাত দিয়ে এটা ভালো করে মিক্স করে নিচ্ছি। বন্ধুরা, আমার ভিডিওগুলো কেমন লাগছে আপনারা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন। এরপরে আমি তেলটা নিয়ে গরম কড়াইতে তেল দিয়ে দেব। একটু বেশি করে তেল নিচ্ছি, সর্ষের তেল। এর মধ্যে আমি কেটে রাখা এবারে পেঁয়াজগুলো দিয়ে দেব। আমি পেঁয়াজগুলো বেরেস্তা করার জন্য একটু বেশি করে পেঁয়াজ নিয়েছি। আমি এর মধ্যে এবারে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এটা খুন্তি দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি, যাতে এগুলো একটু ভালো করে ছেড়ে যায়। সব তেলে আমি এটা ভেজে নেব ভালো করে। এর মধ্যে আমি একটু লবণ অ্যাড করছি। লবণ অ্যাড করলে পেঁয়াজগুলো তাড়াতাড়ি গলেও যায়, তাড়াতাড়ি ভাজাও হয়ে যায়। তাই মধ্যে একটু লবণ অ্যাড করলাম। এই দেখুন বন্ধুরা, আমার পেঁয়াজটা লাল ধরতে শুরু হয়ে গেছে। একটু ঢাকা দিয়ে রেখে দেবো আমি এটা, যাতে পেঁয়াজগুলো একটু ভালো করে ভাজা হয়ে যায়। দেখতে পাচ্ছেন বন্ধুরা, পেঁয়াজগুলো অলরেডি ভাজা হয়ে এসছে। এই দেখুন, পেঁয়াজটা খুব সুন্দর ভাজা হয়েছে, খুব সুন্দর লাল হয়ে গেছে। আমি এটা ভালো করে নাড়িয়ে নিচ্ছি। পেঁয়াজগুলো কালারগুলো খুব সুন্দর হয়েছে। তো আমি এটা এবারে নামিয়ে নেব। আর এই পাশে আমি বসিয়েছি চায়ের লিকার তৈরি করছি। আমার এটার মধ্যে, এই রেসিপির মধ্যে চায়ের লিকার লাগবে। তো আমি এবারে বেরেস্তা আমার রেডি, এটা আমি নামিয়ে নেব। নামিয়ে নিলাম আমি একটা ট্রের মধ্যে। আমি এটা এবারে মিক্সিতে আমি এটা পেস্ট তৈরি করব। দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালার হয়ে গেছে বেরেস্তা। আমি মিক্সিতে অলরেডি পেস্ট করে নিয়েছি। তো আমি এর মধ্যে কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি। এবারে গরম কড়াইতে আমি একটু সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেল দিয়ে দেব, হালকা সর্ষের তেল দিলাম। আমার অলরেডি পেঁয়াজের মধ্যে অনেক তেল আছে, তাই জন্য আমি একটু অল্প করে দিলাম। আমি আদা রসুনগুলো ভাজার জন্য আমি রসুন একটু অ্যাড করে দিলাম। এর মধ্যে রসুন লাগবে, তাই আমি রসুন দিলাম। রসুনটাকে আমি একটু ভালো করে ভেজে নেব। রসুন একটু হালকা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে ক্রাশ করে রাখা আমি আদাগুলো দিয়ে দেব। পুরো আদা দেব না, আমি অল্প করে আদা দেব।
দিয়ে আমি এটা ভেজে নিচ্ছি। বন্ধুরা, আমি দেখতে পাচ্ছি যে আমার ভিডিও আপনাদের অবশ্যই ভালো লাগছে, আপনারা দেখছেন, কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন না। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। কেমন লাগছে আপনারা কমেন্ট করবেন, আপনার বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবেন, লাইক করবেন। এরপরে আমি দিয়ে দিয়েছি লঙ্কা। এরপরে আমি লঙ্কার উপরে একটু হালকা লবণ দিয়ে দিলাম, যাতে ভাজাটা ভালো হয়। বন্ধুরা, আমি যে বেরেস্তার কথা বলেছিলাম সেই বেরেস্তাটা আমি এখন এবারে মিক্সারে ভালো করে পেস্ট করে নেব। আমি এটা ভালো করে এবার মিক্সিতে আমি ভালো করে এটা পেস্ট করে নিচ্ছি। জাস্ট 1 মিনিট টাইম লাগে, তাও লাগে না, খুব কম সময় হয়ে যাবে। হয়ে গেছে আমার, দেখতে পাচ্ছেন বন্ধুরা, অলরেডি আমার পেস্ট হয়ে গেছে রেডি। তো আমি এবার খুলে নেব। আমি যে আদা রসুন বসিয়ে গেছিলাম, দেখি তার কি পরিস্থিতি। এই দেখুন, দেখতে পাচ্ছেন আমার ভাজা হয়ে গেছে আদা রসুনগুলো। আদা রসুন আর এর মধ্যে আমি এবার বেরেস্তাগুলো দিয়ে দেব, যেটা আমি মিক্স করলাম এক্ষুনি। ভালো করে এটা আমি মুছে এটা দিয়ে দিচ্ছি বেরেস্তার মিক্সারটা দিয়ে। আমি এটা ভালো করে মাখিয়ে নিচ্ছি খুন্তি দিয়ে। এরপরে আমি মশলা দেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা মশলাগুলো। আমি এর মধ্যে এবার দিয়ে দেব হিং। আমি হিং রেখেছিলাম, হিং, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম হলুদ। তো আমি লবণটা এখন দেব না, কারণ আমি টেস্ট করে পরে আমি দেব। আর আমি গরম মশলাটাও পরে দেব। এই মশলাগুলো আমি ভালো করে এটা মিক্স করে নিচ্ছি। দেখুন, মশলাগুলো আমি হালকা আঁচে আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি। আমি আঁচটা একদম ধিমে করে দেব, কারণ এটা আমার বেরেস্তাটা তো অলরেডি পেস্ট হয়েছিল, আর মশলাগুলো বেশি আঁচে করলে তো আমার পুড়ে যাবে। এবারে আমি যেগুলো আমি ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনগুলো, সেই চিকেনগুলো এর মধ্যে এবার দিয়ে দেব। দিয়ে আমি এটা ভালো করে মিক্স করে নিচ্ছি। ভালো করে এটা আমি মিক্স করে নিচ্ছি। আমি এই চিকেনটা রেখেছিলাম 30 মিনিট মতো। আমি দই আর যে মশলাগুলো দেখালাম সব কিছু মিশিয়ে আমি এটা 30 মিনিট রেখে দিয়েছিলাম ম্যারিনেট করে। দিয়ে আমি এটা রান্না করতে শুরু করেছি। তো আমি এবার ভালো করে মাখানো হয়ে গেছে চিকেনটা। এবার আমি এবার ঢাকা দিয়ে দেব। 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। আমি 2 মিনিট পরে ফিরে এসেছি। দেখবো আমার চিকেনের কি পরিস্থিতি। এই দেখতে পাচ্ছেন চিকেনটা আমার হয়েই গেছে, বলতে গেলে কষা আমার হয়ে এসছে। তো আমি যে দেখতে পাচ্ছেন মশলা থেকে আমার চিকেনগুলো তেল ছেড়ে দিয়েছে। এর মধ্যে আমি যে চায়ের লিকার তৈরি করে রেখেছিলাম সেই জলটা আমি এর মধ্যে অ্যাড করে দেব। বেশি জল দেব না, যেহেতু আমার মাংস কষা কষা হবে, তাই জন্য আমি এটা জলটা খুব কম পরিমাণে দেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, খুব সুন্দর দেখতে হয়েছে, কষাটাও খুব সুন্দর, স্মেলও আসছে। তো আমার এই গোলবাড়ি চিকেন মশলাটা কেমন লাগলো, চিকেন কষা তো কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমার সঙ্গে থাকবেন, আমাকে সহযোগিতা করবেন। আমার ভিডিওগুলো দেখলে আমি আবার নতুন করে ভিডিও ছাড়তে পারবো। তো দেখতে পাচ্ছেন আমার চিকেনটা ফুটছে এখন। চিকেনটা ফুটছে, আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো এটা। দেখতে পাচ্ছেন আমার চিকেনটা রেডি। আমি এটা 5 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এর উপরে আমি এবার গরম মশলা গুঁড়োগুলো ছড়িয়ে দেব। আমার লবণটা লাগছে না, কারণ আমার লবণটা অলরেডি আমি আগে দিয়েছিলাম, তাই আমার লবণটা আর লাগছে না। এর উপরে আমি এবার ধনে কুচি ছড়িয়ে দেব। ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। দিয়ে এটা আমি ভালো করে এটা মিক্স করে নেব।
দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার চিকেনটা শেষ কমপ্লিট হয়ে গেছে রান্না করা। তো আমি এবার গ্যাসের আঁচটা বন্ধ করে নামিয়ে নিচ্ছি। চিকেনটা খুব সুন্দর, দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও নিশ্চয়ই খুব সুন্দর হবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে, কালারও খুব সুন্দর হয়েছে, পুরো মানে এত সুন্দর লেগেছে। এই চিকেনটা এমনি বসে বসে খাওয়া হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি এর মধ্যে এবার ধনে পাতা উপরে দিয়ে আমি এটা পরিবেশন করছি। দেখুন খুব সুন্দর হয়েছে। বন্ধুরা আমার গোলবাড়ি চিকেন কষা রেডি। তো আমার ভিডিওটা আজকে কেমন লাগলো আপনারা সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না।